হ্যালো বন্ধুরা, এখন আমি নাগরিক 2 বলে যে শর্ট ফিল্মটা এসছে তার রিভিউ করতে চলেছি। ব্রোবন প্রোডাকশনে ইউটিউব চ্যানেলে আপনারা এটা ফ্রিতে দেখতে পারেন। এবং এই শর্ট ফিল্মটাও আগের নাগরিকের 1-এর মতো রজত রায় এবং রুণা মুখার্জি তারা ডিরেক্ট করেছে এবং লিড রোলে আছে হলো আমাদের সবার প্রিয় উন্মেশ গাঙ্গুলি বাঁকুড়া মিমস শর্টের, এবং সঙ্গে রয়েছে এখানে সঞ্জিনী চক্রবর্তী। তো কেমন হলো এই শর্ট ফিল্মটা তার আগে যদি ছোট্ট করে বলি, এখানে নাগরিক 1 যে জায়গাটা শেষ হয়েছিল এবং সেখানে তার যে পার্সোনাল লাভ লাইফের যে উল্লেখ ছিল সেই মেয়েটি হলো এখানে সঞ্জিনী। যে তার লাইফে যখন ফিরে আসছে এবং তার স্টোরি মাঝখান দিয়ে একটা ট্র্যাজিক রয়েছে, যেটা লাস্টে গিয়েই জানা যাচ্ছে যে সে কেন পালিয়ে আসছে এবং কেন আবার সেই উন্মেষটার সাথে এসে দেখা করলো এবং কীভাবে তারা তাদের সামান্য পুরনো যে সময়টা আবার ফিরে পেলো কীভাবে, এবং এর পরবর্তী পদক্ষেপে তারা কী করলো এবং তারা কি আবার একসাথে হতে পারলো নাকি দূরত্ব সে যেরকম ছিল সেরকমই থেকে গেল। আমি বলবো এইটা অন্তত গিয়ে দেখুন। নাগরিক 2 শর্ট ফিল্ম ব্রোবন প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে রয়েছে। পার্ট 1টাও রয়েছে, সেটাও 10 মাস আগে রিলিজ করেছিল, এবং এটাও রয়েছে। দুটোই পরপর দেখুন, তাহলে আপনি গল্পের সাথে সিমিলারিটিগুলো কিন্তু বুঝতে পারবেন। যদি নাগরিক 1 না দেখে থাকেন তাহলে কিন্তু এই গল্পের সাথে সেটা বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, এই গল্পটার মধ্যে কী যাচ্ছে যেগুলো আমার ভালো লাগবে, পারফরমেন্সের কথা আলাদা, সেটা আমার উন্মেষদার পারফরমেন্স বরাবরই ভালো লাগে। একজন কমিক রোল থেকে সে যে একজন সিরিয়াস অভিনেতাও হয়ে উঠতে পারে, সেটা তার অন্যান্য কাজ থেকেও কিন্তু আমি দেখে ভালো লেগেছে, সেটা কিন্তু প্রশংসনীয়। সঞ্জিনীর যদি কথা বলি, সঞ্জিনীর পারফরমেন্স আমার এখানে ঠিকঠাক লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি আমার লাগেনি। যদিও যদি সেটা হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। তো দেখা যাক সেটা কীরকম, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই শর্ট ফিল্মটার মধ্যে পার্ট 1-এর মতো যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো সেই ভালো ভালো কিছু ভারী ডায়লগ, যেটা কিন্তু মানুষের মানুষের বর্তমান অবস্থা পরিস্থিতি এইগুলোকে কিন্তু পুরোপুরি নির্ণয় করে, এবং যার জন্য এই শর্ট ফিল্মগুলো কিন্তু, এবং বিশেষ করে নাগরিক 2, এটা প্রত্যেকটা সাধারণ মানুষের বা অতি সাধারণ মানুষের বা প্রত্যেক নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি যেন গল্প হয়ে উঠতে পারে, যার জন্য অডিয়েন্স কিন্তু এই ধরনের গল্প তারা কানেক্ট করতে পারে। তাই আমি যে উন্মেষদার যে রোলটা সে প্লে করছে, তার যে স্যাক্রিফাইসে যে কী করেছে, সে তার ভালোবাসাটা সে কীভাবে সে দেখে, তাকে যে সে এখনও ভালোবাসে কি না, এবং তার যে এই যে দৈনন্দিন জীবন, তার মাঝখানে তাকে কত কিছু ফেস করতে হয় এবং সেইগুলোকে সে মেনে নিয়েছে, তার সাথে সে লড়ছে, সেটাকে সে ভয় পাচ্ছে না। এই জিনিসগুলো যে এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, থ্রু ডায়লগ এত সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে, যেগুলো কিন্তু আমার মনে হয় এই শর্ট ফিল্মটা দেখলে আপনার ভালো লাগবে। তো আমি রেকমেন্ড করবো, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এবং তাদের ইউটিউব চ্যানেলে গিয়েও অবশ্যই আপনাদের মতামতটা দিয়ে আসবেন। তো এই ছিল আমারও ওভারঅল রিভিউ নাগরিক 2 বলে শর্ট ফিল্মটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।